বাংলাদেশ কি আবারও এক ভয়ঙ্কর মোড়ে দাঁড়িয়ে? নির্বাচনের সামনেই কিন্তু বাতাসে ভেসে বেড়াচ্ছে রক্তের গন্ধ, আতঙ্ক আর অনিশ্চয়তা। একদিকে বলা হচ্ছে নির্বাচন সফল না হলে দেশের গণতন্ত্র ফিরবে না, অন্যদিকে মাঠে দেখা যাচ্ছে লাশ, কোপ, নারীর উপর হামলা, চাঁদাবাজি আর প্রকাশ্য সন্ত্রাস। তাহলে প্রশ্ন একটাই, এই পরিস্থিতিতে নির্বাচন কি আদৌ সফল হতে পারে? আর যদি না পারে তাহলে বাংলাদেশ কোন পথে হাঁটবে? আজ আমরা বিশ্লেষণ করব ডাক্তার আলী রিয়াজের বক্তব্য, বিএনপির সহিংস রাজনীতি, গণভোট বনাম জাতীয় নির্বাচন এবং সম্ভাব্য নতুন বাংলাদেশের রোডম্যাপ। প্রেক্ষাপট না জানলে আলী রিয়াজের বক্তব্য বোঝা যাবে না। 5 আগস্টের পর হঠাৎ করে বাংলাদেশে বিএনপি সন্ত্রাসের রাজত্ব কায়েম করে। দলীয় কোন্দল, চাঁদাবাজির ভাগ বাটোয়ারা আর ক্ষমতার দখল নিতে গিয়ে 215+ বিএনপি নেতাকর্মী নিজেদের হাতে নিজেরাই খুন। এটা বিরোধী দমন নয়, এটা বিএনপির ভেতরের গৃহযুদ্ধ। আর সবচেয়ে ভয়াবহ বিষয়, বিএনপির ভেতরে থাকা নারীরা কেউই নিরাপদ না। ইন্টারনাল হয়রানি, অঘটন, নীরব নির্যাতন এগুলো নতুন কিছু নয়, এটাই তাদের রাজনৈতিক সংস্কৃতি। এই সহিংসতা আরও ভয়ঙ্কর রূপ নেয় যখন লন্ডনে পলাতক থাকা এই সন্ত্রাসের গডফাদার বাংলাদেশে এসে আত্মপ্রকাশ করেন, মুফতির বেশে, নৈতিকতার মুখোশ পরে। কিন্তু বাস্তবে প্রতিপক্ষের উপর হামলার রাজনীতি আবার শুরু। আজ আমরা দেখছি বিএনপি প্রতিপক্ষের লাশ ফেলছে, আর তারেক রহমান দেশে আসার পর যেটা আগে কল্পনাও করা যায়নি, নারীদের সরাসরি কোপানো হচ্ছে, পোশাক খুলে নেওয়ার হুমকি দেওয়া হচ্ছে, প্রকাশ্যে হামলা করা হচ্ছে। আর ভয়ঙ্কর ব্যাপার হলো, এই হামলার পক্ষে যুক্তি তৈরি করা হচ্ছে, এটাকে বৈধতা দেওয়া হচ্ছে। কিন্তু প্রশ্ন হলো, নারী অধিকার কর্মীরা কোথায়? মানবাধিকার সংগঠনগুলো চুপ কেন? এই ভয়াবহ বাস্তবতায় ডক্টর আলী রিয়াজ বলেন, নির্বাচন সফল না হলে দেশে গণতন্ত্র ফিরবে না। এই বক্তব্যের মানে কি? এর মানে কি এই নয় যে এই পরিবেশে নির্বাচন সফল হওয়া প্রায় অসম্ভব? কারণ স্পষ্ট, যে দল এখন সন্ত্রাস চালাচ্ছে, ভোটের দিন তারা আরও ভয়ঙ্কর হবে। তাই আমরা পরিষ্কার করে বলি, নির্বাচন হতেই হবে, কিন্তু নির্বাচন সুষ্ঠু হতেই হবে। রক্তঝরা সহিংস নির্বাচন বাংলাদেশ চায় না। অনেকেই বলেন সহিংসতা হবে, খারাপ হবে। ঠিক আছে, হবে, কিন্তু প্রশ্ন হলো আমাদের করণীয় কি? আমি, আপনি, আমরা কিভাবে কন্ট্রিবিউট করব? সহিংসতা যারা করছে তাদের নাম নিতে হবে, তাদের বিরুদ্ধে কথা বলতে হবে, ভয়েস রেইজ করতে হবে, সাফ বলে দিতে হবে বিএনপি বাংলাদেশে আবার সন্ত্রাস ফিরিয়ে এনেছে। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে। যদি বিএনপির সহিংসতার কারণে জাতীয় নির্বাচন না হয় তাহলে কি হবে? শেষ পর্যন্ত আমরা বলবো জাতীয় নির্বাচন হতেই হবে। কিন্তু যদি এখন না হয়, এখানে আসে গণভোটের প্রশ্ন। গণভোট নিয়ে বিএনপি ও জামায়াতের মধ্যে প্রকৃত বিরোধ নেই। জামায়াত প্রকাশ্যে গণভোটের পক্ষে, সরকারও পক্ষে। বিএনপি প্রকাশ্যে দ্বিধায়, ভিতরে ভিতরে না ভোটের পক্ষে। তাহলে প্রশ্ন, গণভোট নিয়ে মারামারি হবে কেন? যদি গণভোট হয়, জুলাই সনদ হবে নতুন সংবিধানের ভিত্তি। ইউনূস সরকার বিপ্লবী সরকারে যেতে পারবে। তারপর স্থানীয় সরকার, নির্বাচন শুরু হবে। ধাপে ধাপে জাতীয় নির্বাচনের প্রস্তুতি। এটা আদর্শ না, কিন্তু রক্তাক্ত নির্বাচনের চেয়ে এটা কম ক্ষতিকর পথ। এই পথে গেলে দেখা যাবে চাঁদাবাজির বিরুদ্ধে অভিযান, দুর্নীতির বিরুদ্ধে মহাযুদ্ধ, সরকারি অফিস থেকে মাঠ পর্যন্ত শুদ্ধি অভিযান, সন্ত্রাস ও ঘুষের বিরুদ্ধে জিরো টলারেন্স। বাংলাদেশে এক নতুন পরিবেশ তৈরি হতে পারে। ডক্টর আলী ইলিয়াস বলেছেন, জাতীয় নির্বাচন না হলে বাংলাদেশ বৃত্তচক্রে পড়বে। এই আশঙ্কা অমূলক নয়, কিন্তু প্রশ্ন হলো, যদি বিএনপির কারণে নির্বাচন না হয়, সেক্ষেত্রে ইউনূস সরকার বিকল্প পরিকল্পনা নিয়েই এগোচ্ছে, এটা স্পষ্ট। আলী রিয়াজদের আন্তর্জাতিক সংযোগ আছে, যুক্তরাষ্ট্রের ভূমিকা অস্বীকার করা যায় না, কিন্তু মারামারি কাটাকাটির চেয়ে আন্তর্জাতিক সহায়তায় সংস্কার ভালো। নির্বাচন না হলে এটা কারো জন্যই ভালো না, কিন্তু যদি সহিংস নির্বাচনের মুখে দাঁড়াতে হয় তাহলে বিকল্প পথ ভাবতেই হবে। গণভোট, সংস্কার, স্থানীয় নির্বাচন, এটাই হতে পারে নতুন বাংলাদেশের যাত্রা। বাংলাদেশ গণতন্ত্রে ফিরবে, হোক নির্বাচনের মাধ্যমে অথবা একটি কঠিন কিন্তু প্রয়োজনীয় রূপান্তরের মধ্য দিয়ে। প্রশ্ন একটাই, আমরা রক্ত চাই নাকি ভবিষ্যৎ? কানিজ ফাতেমা সোমা, ডেস্ক নিউজ, 0 টিভি।